নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। আমি সুমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু ওদের স্কুলের ছিল দ্বিতীয় দিন। আর আজকে দ্বিতীয় দিনে কিন্তু ওরা লেট হয়নি একটুও, প্রথম দিনের মতো। আজকে ওরা ঠিক মতোই পৌঁছে গেছিল। আর গিয়ে প্রার্থনাটাও করতে পেরেছে। ওই জন্য আমি আজকে একটু খুশি। কারণ প্রথম দিনের যা হয়েছিল দ্বিতীয় দিনে তার তুলনায় বেটার ছিল। আর এই যে স্কুল ছুটির পরে ওদেরকে নিয়ে বেরিয়েছি। কারণ এখন তো স্কুলে আগে 2 ঘন্টা থাকতো, এখন ওরা স্কুলে 3 ঘন্টা থাকবে। মানে পুরো 7টা থেকে 10:30, 3:30, 3.5 ঘন্টা থাকবে। ওই জন্য তারা যে জলের বোতলগুলো ইউজ করতো সেগুলো কী হতো কি, মানে ওরা ক্যাপ খুললে জল যখন খেতে যেত কখনো ওই যে নিচের যে স্ট্রটা থাকে ওইটা দিয়ে কখনো উঠতো কখনো উঠতো না। ওই জন্য অত ভালো ওয়াটার বোতল নিয়ে কাজ নেই, এমনি সিম্পল চাইছিলাম। দিয়ে দোকানে গিয়ে যাতে ওরা ইজিভাবে খেয়ে নিতে পারে খুলে, সেই ধরনের জলের বোতলই আনলাম আবার দুটো। এই করে 3-4টে জলের বোতল জমা হয়ে গেল বাড়িতে। কারণ হচ্ছে ভালো ভালো খুঁজতে গিয়ে ওরা কিন্তু ওদের জন্য ঠিকঠাক হচ্ছে না, ওরা জলই খাচ্ছে না, খুলতে পারবে না, পুরো মুখটা খুলে তারপরে রেখে জলটা খেতে হবে। ওই জন্য জল খেতে পারছে না। আর এখন তো 3.5 ঘন্টা স্কুল হয়ে যাচ্ছে, মানে একটু একটু জলও তো খেতে হবে। আর অত ভোরে কিছু খেয়েও যাচ্ছে না, খাওয়ার পরে ওদের জল তেষ্টা পেতেই পারে। তাই ওই নতুন জলের বোতল দুটো কিনে নিয়ে এলাম, যাতে এটা খোলা সহজ। এটাও খারাপ নয়, ভালো। এটা খোলা সহজ, যাতে ওরা খেয়ে নিতে পারবে, সেই কারণে। এই রাস্তায় আস্তে আস্তে পাশের ঘরে একজন দিদি, ও ওদের ঘরে ডগি আছে, সারাক্ষণ ঘেউ ঘেউ করে সোনাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। না, ডগি দেখার জন্য দাঁড়ায়নি, ওই দিদি ডাকলো, বললো আসতে, তাই আসলাম। যেতে যেতে আবার ফিরে আসলাম। ফিরে এসে দাঁড়াতে দেখলাম প্যাকেটে করে নিয়ে এসছে কামরাঙা। ওদের ঘরে অনেক কামরাঙা হয়েছে, ওই জন্য মাঝে মাঝেই, এর আগেও আমাদের ঘরে আগের বছরও দিয়েছিল 2-3 বার। আর এবারে ও আমাকে দিল কামরাঙা। এর আগে নাকি আমি ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, 4টা কামরাঙা দিয়েছিল, আমাদের ঘরে চাটনি হয়েছিল। তাই এবারেও আবার আমাকে অনেকটাই কামরাঙা দিল, অনেক কটাই, প্রায় 10-12টা মতো কামরাঙা দিল। আর ওই সামনে মেয়ে যাচ্ছে বাবির সঙ্গে, কান্না করছে, কারণ হচ্ছে তার বাবার সাথে যাবে না, আমি যে এখানে দাঁড়িয়ে পড়লাম বলে ও কান্না করে আবার ফিরে আসছে। তাই নিয়ে এলাম। আর এখন তো পরপর স্কুলটা 3 দিন, 3 দিন 9:30টায় ছুটি হয়ে যাবে। মানে 7টা, 8টা, 9টা, 9:30, 2-2.5 ঘন্টায় ছুটি হয়ে যাচ্ছে পরপর 3 দিন, তাই হবে। তারপরে সোমবার থেকে ওদের পুরো 10:30টার সময় ছুটি হবে। তাই আর আজকে যেহেতু শুক্রবার, আর মাঝখানে 2 দিন বাকি আছে, তাই যাওয়ার পথেই কিনে নিলাম। আর এখানে আসতে আমার যা আজকে রান্না করছে, শুক্রবার আজকে নিরামিষ। আমার যা রান্না করছিল কাঁচকলার কোপ্তা, তাই তার কাছে কোপ্তার ডোগুলো বানিয়ে দিচ্ছিলাম। আর এখন দেখুন রান্নাবান্না শেষ, আমি চলে এসেছি। ওই যে কোপ্তা বানিয়েছিল না, আর তার যে খোসাগুলো, সেদ্ধর খোসাগুলো, ওইটাকে মিক্সিতে ব্লেন্ড করেছে, তার সঙ্গে টমেটো আরও কিছু উপকরণ দিয়ে ব্লেন্ড করে বানিয়েছে। এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। খেয়ে দেখলাম যে আমাকে কোপ্তার থেকে যেন এটা বেশি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছিল। আর আমি আগে মোচা মিক্সিতে বেটে খেয়েছি, কিন্তু মোচার থেকেও এটা বেশি ভালো লাগছিল, কেন জানি না, এটার পুরো খোসাটা। আর কোপ্তাটাও আজকে ফার্স্ট টাইম বানানো হয়েছে, আমাকে কোপ্তার থেকে এটা বেশি ভালো লাগছিল। আর এখানে কাঁচকলার কোপ্তাগুলো, এই যে সে তরকারিটা বাটিতে বেড়েই নিয়েছে সবার জন্য। আর আমার মনে হচ্ছে আর একটু কম ফোটালে মনে হয় ভালো হতো, একটু বেশি ফুটে যেতে একটু নরম নরম হয়ে গেছে। আর সবার জন্য বাটিতে বেড়েই রেখে গেছিলো। আর তার সঙ্গে হয়েছিল কাঁচকলার কোপ্তা হয়েছে, আর ওই খোসার বাটা হয়েছে। আর এটা হয়েছিল বিনস আর আলু টমেটো দিয়ে, একটু সর্ষে বাটা দিয়ে এটা তরকারি হয়েছিল। এটা আমার খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে, তাই আমি আজকে বানিয়েছি। কেউ খাক না খাক আমি খাবো। তার সঙ্গে হয়েছে টমেটো সেদ্ধ,
কেউ চাটনি খেতে ভালোবাসে না, তাই আজকে হয়েছে টমেটোর সেদ্ধ। আর তার সঙ্গে হয়েছিল উচ্ছে ভাজা। এই ছিল দুপুরের মেনু এই ছিল। আজকে ফার্স্ট টাইম কাঁচকলার কোপ্তা ঘরে ট্রাই করলাম। তার মধ্যে কারুর ভালো লেগেছিল সেদিন, কারুর ভালো লাগেনি, না আরও ছিল। তার সঙ্গে আরও ডাল ছিল। আর সব মিলিয়ে আজকে তরকারিটা অনেক ধরনের হয়ে যাচ্ছিল। তাই খেতে বসে সবাই বলছে এত তরকারি খাওয়া যায় না। আমি তো প্রায় ওই কাঁচকলার খোসা বাটা আর ওই কোপ্তাটা অতটা ভালো লাগেনি না, হয়তো একটা তরকারি হলে ভালোই লাগতো। ওই খোসা বাটা আর ওই বিনস আলুর তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়েছি। এখন দেখুন দুপুরবেলা ছেলে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমি ওই কামরাঙা কেটে আরাম করে বেশ বসে বসে, রোদ পড়ছে মুখের মধ্যে, জানলা দিয়ে খাচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।